আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মোবাইল দেখব। নতুন দিনের নতুন প্রজন্মের নতুন আইসি, আবার সেই মোবাইলের শর্ট সার্কিট, ফুল শর্ট না। কাস্টমারের বক্তব্য, মোবাইলে ফুল চার্জ দিলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ শেষ হয়ে যায়। তো মোবাইল এমনিতে কোনো শর্ট নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলে কোনো প্রকার শর্ট নাই। দেখেন, এখানে কোনো শর্ট নেই, ঠিক আছে, কোনো শর্ট নেই। তো এখন ফোনটা আমি যদি অন করি তাহলে কি আসে, এখানে দেখেন ফোনটি অন হয়েছে স্বাভাবিকভাবেই। রিডিংটা দেখেন, এই রিডিংয়ে কোনো ফোন কখনোই চার্জ থাকার কথা না। এখানে দেখেন বাটনের আলো অফ হয়ে গেছে, তবু দেখেন এখানে 00 আসার কথা, সেখানে 7 কাউন্ট করতেছে, 7 8 কাউন্ট করতেছে। তাহলে মোবাইল অন আছে তবুও কাউন্ট করতেছে। তো এটা কোথা থেকে প্রবলেম আমরা এখন অ্যানালাইজ করে দেখব। নতুন আইসি, এমটিকে নতুন আইসি দেখতে পাচ্ছেন হয়তো, এমটিকে কোম্পানির নতুন আইসি দেখতে পাচ্ছেন হয়তো। এমটিকে দেখুন, অনেক ছোট্ট একটা আইসি, ঠিক আছে। তো এখন আমি এটা দেখব এর মধ্যে কোন ক্যাপাসিটারটা শর্ট। এটা নিশ্চয়ই ক্যাপাসিটার শর্ট। তো এজন্য আমরা অ্যামোমিটারের প্রয়োগ করব। এখন বাজার মোডে নেব, এটা মিটারটা দেখতে পাচ্ছেন বাজার মোডে আছে, বাজার মোডে নেব। এখন চেক করব প্রত্যেকটা ক্যাপাসিটার একদিকে বিপ দিবে, একদিকে দিবে না। কোনো ক্যাপাসিটারই শর্ট দেখতে পাচ্ছি না। দেখেন বন্ধুরা, এই ক্যাপাসিটারটি শর্ট। এই একটা ক্যাপাসিটারের জন্য মোবাইলে 2 ঘন্টার বেশি চার্জ থাকে না। দেখেন এই যে ক্যাপাসিটারটা শর্ট। তো এই ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করে দেব। অবশ্যই মনে রাখবেন, ক্যাপাসিটারটা শুধু রিমুভ করলে হবে না, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে। ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম, এবার মাপ দিয়ে দেখি। দেখেন আর বিপ নেই। আর এটা শর্ট ছিল কিনা এটাও দেখি। দেখেন ক্যাপাসিটার ফুল শর্ট। তো এই ধরনের ফোনগুলা এইভাবেই রিপেয়ার করে থাকি আমরা মূলত। আপনারা যারা এই সমস্যায় পড়তেছেন, এখন রহ এই ফোন ডিডিএল ফোনের এই সমস্যাগুলো আসতেছে যে ফোনে চার্জ থাকতেছে না, এখন চেঞ্জ দেখেন মিটারে কত কম দেখছেন। এদিকে দেখেন ফোন অন হয়ে গেছে। তো আমাদের ফোনটা ঠিক হয়ে গেছে।
এরকম আরও অনেক ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্ট করে জানতে পারেন আপনারা আর কোন কোন সমস্যায় আমার কাছ থেকে হেল্প চান। ইনশাল্লাহ হেল্প দেওয়ার চেষ্টা করব। নতুন দিনের নতুন আইসি, নতুন প্রবলেম। তো অবশ্যই আমরা এখানে একটা ক্যাপাসিটার লাগাবো, কারণ এখানে যেহেতু মেমোরি ব্যাজের হয়তো সম্ভবত 2 ভোল্ট আসে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, এই দোয়া কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।